ক্রিকেটে মাত্র একটি ম্যাচ জিতলেই যখন রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে ফোন আসে, ভিআইপি প্রটোকলে সংবর্ধনা জোটে আর কোটি টাকার অর্থ পুরস্কারের বন্যা বয়ে যায়, ঠিক তখনই ১৩৩টি দেশকে পেছনে ফেলে বিশ্বজয় করে আসা বাংলার কোরআন যোদ্ধাদের বেলায় রাষ্ট্রের এই রহস্যময় নীরবতা কেন? ২৪-এর ঐতিহাসিক বিপ্লবের পর কোটি মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ অন্তত কোরআনের সন্তানদের তাদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদাটুকু দেবে। কিন্তু সেই প্রত্যাশা আজও অধরাই রয়ে গেছে। আর ঠিক এই জায়গাতেই সবাইকে তাক লাগিয়ে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জামাতে ইসলামী। পবিত্র মক্কার জমিনে অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন আমাদের তরুণ হাফেজরা। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন বাছাই করা সেরা প্রতিযোগীর সঙ্গে লড়েছেন তারা। টানা ১৫ পারা মুখস্থ শোনানো, নিখুঁত উচ্চারণ এবং কঠিন তাজবিদের স্তর পার করে চতুর্থ শাখায় বিশ্বজয় করে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকার হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই মঞ্চে তৃতীয় স্থান অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছেন হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদ আল হাসান। লাখ লাখ টাকার আন্তর্জাতিক সম্মাননা নিয়ে তারা দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু তাদের বরণ করে নিতে বিমানবন্দরে ছিল না কোনো রাষ্ট্রীয় আয়োজন। অতীতের দিকে তাকালে দেখা যায় ২০২৪-এর ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিশ্বজয়ী হাফেজ ও আলেমদের আন্তর্জাতিক অর্জনগুলোকে বরাবরই এক প্রকার উপেক্ষা করা হতো। খেলাধুলা কিংবা বিনোদন জগতের অর্জনগুলো রাষ্ট্রীয়ভাবে মহা ধুমধামে উদযাপন করা হলেও কোরআনের খেদমত ও ইসলামের ক্ষেত্রে সব সময়ই একটা বৈষম্যমূলক দূরত্ব বজায় রাখা হয়েছিল। ধর্মপ্রাণ জনতার মনে দীর্ঘদিন ধরে জমেছিল এই অবহেলার ক্ষোভ। তাই ২৪ পরবর্তী নতুন সরকারের কাছে মানুষের জোরালো দাবি ছিল মেধার মূল্যায়নে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম ও কোরআনের ধারক বাহকরা পাবেন তাদের যথাযথ সম্মান। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে রাষ্ট্রের সেই পুরনো উদাসীনতার ধারা আজও পুরোপুরি বদলায়নি। রাষ্ট্রীয় এই চরম উদাসীনতা ও শূন্যতার মুখেই এক বিশাল চমক নিয়ে সামনে এসেছে বাংলাদেশ জামাতে ইসলামী। যে দায়িত্ব ছিল রাষ্ট্রের, সেই শূন্যস্থান পূরণ করতে জামাতে ইসলামী বিশ্বজয়ী এই হাফেজদের জন্য এক রাজকীয় ও রাষ্ট্রীয় মানের বিশেষ নাগরিক সংবর্ধনার ঘোষণা প্রস্তুত করছে। ইনসাফ, ন্যায় বিচার এবং কোরআনের মর্যাদাকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে দলটি এই তরুণ হাফেজদের সম্মাননা জানাতে জমকালো আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। জামাতের এই পদক্ষেপ কেবল একটি সাধারণ দলীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দেশের কোটি তৌহিদি জনতার অন্তরের দীর্ঘদিনের অবদমিত অনুভূতির সরাসরি এক বলিষ্ঠ প্রতিফলন। জামাতে ইসলামীর এই চমকপ্রদ সংবর্ধনা উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বিশ্বজয়ী হাফেজদের কি সরকারের পক্ষ থেকেও রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া উচিত নয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে কোরআনের মর্যাদা ছড়িয়ে দিন।